নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে এমন একটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করব যে ব্যাপারটা নিয়ে কিন্তু গত 3 দিন ধরে গোটা নেট দুনিয়ায় একটা আলোড়ন পড়ে গেছে। আশা করছি তোমরা হেডলাইন দেখেই বুঝে গেছো যে আমি কি নিয়ে আলোচনা করব। ইয়েস বন্ধুরা, অপরাজিত। এবং গত 3 দিন আগে থেকেই শোনা যাচ্ছে যে অপরাজিতর কনসেপ্ট নাকি চুরি করা। পরিচালক অনিক দত্ত নাকি অপরাজিতর কনসেপ্ট চুরি করেছিলেন, তাও কোথা থেকে? 2012 সালে একটি সিনেমা রেজিস্ট্রেশন হয়েছিল যেটার নাম বিষয় পথের পাঁচালী, যার পরিচালনা করছিলেন বিশ্বজিৎ ঘোষ এবং প্রসেনজিৎ ঘোষ। সেই সিনেমাটার কনসেপ্ট থেকে নাকি চুরি করা হয়েছে অপরাজিত, এমনটাই কিন্তু আলোড়ন উঠেছে গত 3 দিন ধরে। যদিও এমনটাও কিন্তু অনেকেই বলছেন যে যেহেতু পরিচালক অনিক দত্ত একটি অন্য রাজনৈতিক দলের মনোভাবাসম্পন্ন মানুষ, সেই কারণেও এটা বলা হচ্ছে। যদি এমনটা নাই হবে তাহলে সিনেমা রিলিজের এতদিন পরে কেন এই অভিযোগটা আনা হলো? সিনেমার ট্রেলার যখন রিলিজ হলো তখনই এই অভিযোগটা আনা যেত যে এই সিনেমাটা একটা অনেক 10 বছর আগের একটি সিনেমা থেকে কপি করা হচ্ছে। এতদিন পরে কেন, যখন এই সিনেমাটা এত সাকসেসফুলি চলছে তখন? যাই হোক, আমি কোনো দিকেই যাচ্ছি না, আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো। আমি এখন এই ভিডিওটার মধ্যে একটা ট্রেলার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, যেটা বিষয় পথের পাঁচালী সিনেমাটা ট্রেলার ভিডিও ছিল। এবং এই ট্রেলার ভিডিওটা কিন্তু গতকাল আমরা ফেসবুক থেকে পেয়েছি এবং পোস্ট করেছেন কিন্তু কুণাল ঘোষ নিজে। তো এবার দেখে নি এই ট্রেলারটাতে কি দেখা গেল। লক্ষ্য ছিল চলচ্চিত্র নির্মাণ, কাহিনী বিভূতিভূষণের পথের পাঁচালী। সঙ্গে জুটে গেছিল বেশ কয়েকজন, যেমন সহকারী পরিচালক, কেউ বা আলোকচিত্র শিল্পী, আর কেউ বা মেকআপ আর্টিস্ট। আর সবার উপরে ছিলাম আমি, মানিক, শ্রী সত্যজিৎ রায়। কিন্তু কাজটা সহজ ছিল না। সব থেকে যেটার অভাব ছিল সেটা হলো অর্থের। তবুও মনে সাহস নিয়ে নিজের এলআইসি বিক্রি করে শুরু করলাম শুটিং এর কাজ। যেরকম বলেছি দাঁড়াও, পজিশনটা নাও, এগোও, দেখো, এগিয়ে যাও, হ্যাঁ হ্যাঁ চলো, এগিয়ে যাও, বাঁদিকে বাঁদিকে, এগিয়ে যাও সামনের দিকে, হ্যাঁ আস্তে আস্তে এগাও, চলে আসো। The award goes to Mr. Satyajit Ray for Potter Panchali, the best human document. Now have a big hand.
তোমরা ট্রেলারটা দেখলে আশা করছি। এবারে তোমরাই বলো, আমি কিছু বলবো না, যে কি মনে হচ্ছে এই সিনেমাটার কনসেপ্টটা কি সত্যি চুরি করা নাকি অনিক দত্তের এটা মানে এটা একদম নিজে থেকে বানিয়েছেন। অনেক কিছু দৃশ্য আমরা মিল পেলাম এবং এই সিনেমাটা মানে 2012 সালে রেজিস্ট্রার হওয়ার এই বিষয় পথের পাঁচালী সিনেমাটা কিন্তু নানান কারণে আটকে গিয়েছিল এবং সেটা কিন্তু রিলিজ হয়নি। তার আগেই অনিক দত্তের অপরাজিত সিনেমাটা রিলিজ হয়ে গেল। তাহলে গতকাল যে খবরটা পড়েছিলাম যে সাধু ব্রাদার্স এন্টারটেনমেন্ট কিন্তু অনেক ক্ষতির মুখে পড়ে গেল, এটা আসলেও কি তাহলে সত্যি নাকি মিথ্যে? তোমাদের উপরই রাখলাম প্রশ্নটা, তোমরাই কমেন্ট বক্সে উত্তর দাও। চললাম, এটাই বলতে এসেছিলাম। খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।